বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবলে পাতানো খেলার নামে ভূত ফেরার আশঙ্কা ছিল, সেটা প্রকট হয়েছে এএফসির ম্যাচ পর্যবেক্ষকদের অ্যালার্ট জারির পর। সন্দেহজনক বিভিন্ন ম্যাচ নিয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সন্দেহ দানা বেঁধেছে লিগ টেবিলের তলানিতে থাকা ৩ ক্লাব চট্টগ্রাম আবাহনী, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাবকে নিয়ে। মজার বিষয় হচ্ছে, পাতানো সংক্রান্ত আলোচনা শুরুর পর চলমান লিগে প্রথম পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম আবাহনী, দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইয়ং মেন্স ফকিরের পুল ক্লাব। এদিকে পাতানো ম্যাচ ফেরার আশঙ্কা নিয়ে ৯ ডিসেম্বর দৈনিক কালবেলায় ফুটবলে পুরনো ভূত ফিরছে না তো এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে এএফসির পাতানো পর্যবেক্ষকদের অ্যালার্ট জারির পর ক্লাবগুলোকে চিঠি দেওয়া হলেও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এ কারণে এখনই এ নিয়ে মন্তব্য করতে রাজি নন দেশের ফুটবল নিয়ন্ত্রকরা, যদিও সংশ্লিষ্ট ক্লাবগুলোর তরফ থেকে কঠোর হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ফকিরের পুল ইয়ং ম্যান্স ক্লাবের কর্মকর্তা আহমেদ আলী কালবেলাকে বলেন, বাফুফে থেকে প্রিমিয়ার লিগের ম্যাচ সংক্রান্ত একটা চিঠি তারা পেয়েছেন। চিঠিটি এখনও পড়ে দেখেননি তারা, তবে চিঠিটি ম্যাচ পাতানো সংক্রান্ত হয়ে থাকে তবে তারা অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে বলে জানান তিনি। এছাড়া এই কর্মকর্তা আশ্বস্ত করে আরও বলেন, ক্লাবের সুনাম অক্ষুণ্ণ রাখতে সম্ভাব্য সবকিছু করার পাশাপাশি যে কোনো অপরাধমূলক বিষয়কে কঠোর হস্তে দমন করারও কথা জানান তিনি। এদিকে প্রিমিয়ার লিগে বাংলাদেশ পুলিশ বনাম ফকিরের পুল ইয়ং ম্যান্স ক্লাবের মধ্যকার ম্যাচে এক পর্যায়ে ১-০ গোলে এগিয়ে ছিল ইয়ং ম্যান্স, তবে শেষ পর্যন্ত ম্যাচটি ৪-১ ব্যবধানে হেরেছে ক্লাবটি। আবাহনীর কাছে ৪-০ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনী, মোহামেডানের কাছে ৬-০ গোলে হেরেছে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব। এই ৩ ম্যাচকে সন্দেহজনক মনে করা হচ্ছে। ম্যাচগুলোর সার্বিক বিষয় খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ব্যাখ্যা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছ থেকে। এর আগে ২০২১ সালে পাতানো ম্যাচে ঢেউ তুলেছিল ঘরোয়া ফুটবল। আরামবাগ ক্রীড়া সংঘ এবং ক্লাবটির খেলোয়াড়, কর্মকর্তা এবং কোচিং স্টাফ সদস্যদের শাস্তি দেওয়া হয়েছিল। ওই ঘটনার সূত্র ধরে চলতি মৌসুমে বিভিন্ন ম্যাচ ঘিরে সন্দেহর দানা বাঁধে। এর পরিপ্রেক্ষিতে একাধিক ম্যাচ এবং একাধিক ক্লাবের স্বচ্ছতা আনার জন্য আতশি কাচের নিচে আনা হয়েছে। আবিদ হাসান, কালবেলা।